বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। দুর্গা ষষ্ঠীর তিথি 2024। এই দুর্গা ষষ্ঠীর দিন যে ক্রিয়াগুলি করলে আপনারা যে লাভগুলি পেতে পারেন সেগুলি আমি আপনাদের এখন জানাচ্ছি। প্রথম উপকার হবে আর্থিক উন্নতি, মামলা মকদ্দমার নিষ্পত্তি, শত্রু দমন, শারীরিক সুস্থতা। দুর্গা ষষ্ঠীর দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনারা একটি তামার পাত্রে গঙ্গা জল নেবেন। যদি গঙ্গা জল না পাওয়া যায় তাহলে আপনারা এমনি পরিষ্কার কলের জল নেবেন এবং তার মধ্যে 9টা গোটা ধনে দিয়ে দেবেন। তার মধ্যে 9 চুটকি গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। গুঁড়ো হলুদের প্যাকেট নতুন কিনে আনবেন। এরপর এই পাত্রটি আপনি আপনার ঠাকুর ঘরে রেখে মন্ত্র জপ করবেন। ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ। এই মন্ত্র আপনারা 108 বার জপ করবেন। এরপর এই জলটি সম্পূর্ণ বাড়িতে ছিটিয়ে দিন এবং সদর দরজায় ভালো করে ছেটাবেন। এতে আপনাদের বাড়ির বাস্তু দোষও দূর হয়ে যাবে এবং সমস্ত ঘরে ঘরে লুকিয়ে থাকা যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু অচিরেই আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। এরপরে বলবো, এই দুর্গা ষষ্ঠীর দিন আপনারা সিঁদুর গুলবেন সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে। এরপর আপনি আপনার সদর দরজায় এই তেল সিঁদুর বা ঘি দিয়ে মাখা সিঁদুর আঙুলে নিয়ে ফোঁটা দেবেন। সদর দরজায় একটি ফোঁটা দেবেন আর সঙ্গে সঙ্গে মন্ত্র বলবেন, ওম দুর্গায় নমঃ। এরপর আবার আরেকটি ফোঁটা দেবেন, তখন আবার বলবেন ওম দুর্গায় নমঃ। এরকমভাবে 9টি ফোঁটা দেবেন এবং 9 বার এই ওম দুর্গায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এতে আপনার বাড়ির যে কোনো রকম দুর্ঘটনা, ঝামেলা এগুলো থেকে আপনি রেহাই পাবেন। হঠাৎ কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এইরকম ঘটনা থেকেও আপনি রেহাই পেতে পারেন। এবার বলবো, এই দুর্গা ষষ্ঠীর দিন আপনারা একটি পাত্রের মধ্যে মধু নিন। মধুর ওপরে আপনারা একটি লাল ফুল দেবেন, যে কোনো লাল ফুল হতে পারে। এরপর মা দুর্গার কাছে এই মধুর পাত্রটি নিবেদন করুন এবং মন্ত্র পাঠ করুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এরপর আপনারা আর একবার ওম দুর্গায় নমঃ এইটি আবার জপ করে নিতে পারেন। এরপর ওই মধু বাড়ির সবাইকে খাওয়ান এবং নিজে খান। এতে আপনার শারীরিক সুস্থতা বাড়বে, মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে এবং শত্রু দমন হবে। সারা বছর আপনি মায়ের আশীর্বাদে পুষ্ট হতে থাকবেন। বাড়ির সবাইকে নিয়ে আপনি খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এই মহাষষ্ঠীর দিন এই কাজগুলি অবশ্যই করবেন। আর এই মহাষষ্ঠীর দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন অথবা উপবাসে থাকবেন। এতে আপনাদের সার্বিক মঙ্গল হবে এবং পরিবারের সার্বিক মঙ্গল হবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনার কাছে আমার ভিডিওর সব নোটিফিকেশান পৌঁছে যাবে।
আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।